বিরাদার ইসলাম, আমার নবীর সঙ্গে সাহাবায়ে কিরাম কত মোহাব্বত করেছিলেন, যার নাম হযরত বেলাল। শুনেছেন? হযরত বেলাল এমন নবীর প্রেমিক, নবীর আশিক, আমার নবীর সঙ্গে তো মোহাব্বত করেছিলেন। হযরত বেলালকে উমাইয়া কত রকমের কষ্ট দিয়েছিল। একদিন বেলাল উমাইয়া হযরত বেলালকে গরম বালুর মধ্যে শুয়াইয়া তার সিনার উপরে অনেক বড় ভারী পাথর চাপিয়ে দিয়েছে। আর হযরত বেলালকে বলতেছে, ওরে বেলাল, এখনো তোমার সময় আছে, এখনো তোমার টাইম রয়েছে, তুমি নবীর কলমা ছেড়ে দাও, নবীর কলমা ছেড়ে দাও, না হলে তোমাকে শেষ করে দেওয়া হবে। কিন্তু বিরাদার ইসলাম, হযরত বেলাল এমন নবীর আশিক, এমন নবীর প্রেমিক, নবীর দিওয়ানা। আর বিরাদার হযরত বেলাল বলতেছেন, ওরে উমাইয়া, আমি নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর দিওয়ানা, আমি নবীর মোহাব্বতে নিজের জানকে দিয়ে দিব, কিন্তু নবীর কলমা ছাড়ব না। জোরে বলো সুবহানাল্লাহ। বিরাদার হযরত বেলাল কত কষ্ট করেছেন, নবীর কলমা কিন্তু ছাড়েননি। হযরত বেলালকে চাবুকের আঘাত করা হতো, বদন থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়তো, তবু কিন্তু হযরত বেলাল নবীর কলমা ছাড়েনি। আজ আমরা মুসলমান, নবীর কলমা পড়নে वाला। বিরাদার ইসলাম, কিন্তু শুধু মুখেই মুসলমান বললে হবে না। ইসলামের যে কাজ আছে, ইসলামের যে আরকান আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আশ-শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন ওয়া সাওমে রমজান ওয়া হজ্জে বাইতুল্লাহ। যদি আপনারা এই পাঁচটি আরকানকে না মানেন, তাহলে বিরাদার কিসের মুসলমান? শুধু গরুর গোশত খাওয়া মুসলমান? বিরাদার, আমাদের হরিশ্চন্দ্রের উপরে একটা হিন্দু আছে, সেও গরুর গোশত খায়, তাহলে সে কি মুসলমান হয়ে গেল? আপনারা যেরকম গরুর গোশত খাচ্ছেন, তাহলে মুসলমান শুধু নামের মুসলমান, কামের মুসলমান নয়। বিরাদার, নবীর কলমা পড়ে যারা নবীর সঙ্গে গাদ্দারি করবে, তারা মুসলমান হতে পারে না। বিরাদার, ইসলামের মধ্যে পাঁচটা আরকান রয়েছে। প্রথমে কলমা, নামাজ, রোজা, যাকাত আর হজ। বিরাদার, এই নামাজ, রোজা, হজ আর যদি আমরা ঈমান ঠিক না রাখি, তাহলে বিরাদার মুমিন হতে পারবে না। এই বিরাদার, আমার নবীর সঙ্গে সাহাবায়ে কেরামরা কত মোহাব্বত করেছিলেন। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবীজি একটা জায়গার মধ্যে রাস্তা দিয়ে চলে যায়, যেতে যেতে হযরত আবু বকর আমার নবীর সামনে কখনো হয়ে যায়, আমার নবীর কখনো পিছন দিকে চলে যায়, আবার রাস্তা হাঁটতে 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 চলতে চলতে আমার নবীর কখনো ডান দিকে চলে যায়, কখনো বাম দিকে চলে যায়। আমার নবীজি জিজ্ঞাসা করতে লাগলেন, হে আবু বকর, বলো তুমি রাস্তার মধ্যে চলতে চলতে কখনো সামনে কেন হয়ে যাও, কখনো পিছন দিকে কেন হয়ে যাও, কখনো ডান দিকে কেন চলে যাও, কখনো বাম দিকে কেন চলে যাও? এই কথা বলার পর আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, নবী গো, আমি আপনার সঙ্গে এত মোহাব্বত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন কাফেরেরা যদি আপনাকে সামনে দিক থেকে তীর ছেড়ে যায়, নবী, আমি ওই তীরের আঘাতখানা নিজের সিনার মধ্যে নিয়ে নিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই তীরের আঘাতখানা
নিজের সিনার মধ্যে নিব, নবী গো আপনাকে আঘাত হতে দিব না, দিব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত আমার দিলে এত রয়েছে, আমি এই জন্যই পিছন দিকে চলে যাই। যদি কোনো কাফেরেরা পিছন দিক থেকে তীর ছেড়ে দেয় নবী গো, আমি ওই তীরের আঘাতখানা নিজের বুকের মধ্যে নিয়ে নিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে আঘাত হতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নবীর সঙ্গে মোহাব্বত, কত নবীর সঙ্গে প্রেম ভালোবাসা, যে নবীকে আঘাত হতে দিবে না। যদি কোনো কাফের সামনে দিক থেকে তীরে আক্রমণ করে, আর আমার নবীকে তো কাফেরেরা তীর শুধু নয় বিরাদার পাথর ছুঁড়ে মেরেছিল। আল্লাহু আকবার। আমার নবী ইসলাম প্রচার করতে গিয়ে তাইফ দেশের মধ্যে বিরাদার ওই তাইফ দেশের কাফেরেরা, ওই ইহুদিরা আমার নবীকে চিনতে না পেরে পাথর ছুঁড়ে মারতো, পাথরের আঘাত করতো। আমার নবীর বদন থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ে যেত। কিন্তু আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার গায়বের সংবাদদাতা নবী, নবীদের নবী, নবীদের বাদশা, মা আমেনার নূরে নজর, अब्दुल्लाह लख्त जिगर, हम गरीबों के गमगुसार, हम गरीबों के मदद करने वाले आका, काली काली जुल्फ वाले आका, लंबे लंबे हाथों से भीख देने वाले आका, जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ওই কাফেরদের জন্য বদদুয়া করেননি, বলকি তাইফ দেশের কাফেরদের জন্য আল্লাহ পাকের দরবারে হেদায়েতের জন্য দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। বিরাদার, আমার নবীকে কাফেরেরা পাথরের আঘাতে রক্ত টপটপ করে বয়ে যায়, কিন্তু বিরাদার নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এরা আমাকে চিনতে পারেনি, আমাকে জানতে পারেনি, এরা আমার দুশমন আছে, কিন্তু আল্লাহ গো তাদেরকে তুমি হিদায়াত নসিব করে দাও। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আমার নবী ওই কাফেরদের জন্য দোয়া করেছিলেন। কেন? যে আল্লাহ তাআলা আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन, ए महबूब हमने आपको सारे जहान के लिए रहमत बनाकर भेजा। बोलो सुभान अल्लाह। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। শুধু মুসলমানদের জন্য রহমত নয়, বলকি আমার নবী কাফেরদের জন্য রহমত। আমার নবী গাছপালা মদিনার সমস্ত কিছুর জন্য রহমত। এই বিরাদারান ইসলাম, সেই নবীর সঙ্গে আমার নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম কত ভালোবাসা করেছিলেন, কত প্রেম মোহাব্বত করেছিলেন। যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম হযরত আলী কারিমুল্লাহুল ওয়াজহ, যার নাম হযরত উসমান গনি, যার নাম হযরত বেলাল হাফসি। বেলাল হাফসি মসজিদ নববীর মধ্যে আযান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। এর মানে হলো এটাই যে আল্লাহ সব থেকে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, আমার নবী তার হাবিব। বিরাদার, সম্পূর্ণটা দিব না ছেড়ে দিব? সুবহানাল্লাহ। আবার কেউ নামাজ পড়তে না শুরু করে দেবে, যে আজান হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। বিরাদার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
अशहदु अन्ना मुहम्मदुर रसूलुल्लाह। हय्या अलस सलाह हय्या अलस सलाह हय्या अलल फलाह हय्या अलल फलाह। अस्सलातु खैरुम मिनन नौम। अस्सलातु खैरुम मिनन नौम। अल्लाहु अकबर अल्लाहु अकबर। ला